ছি ছি, আপনি এত খারাপ? আপনার লজ্জা করে না আমাকে উলঙ্গ অবস্থায় দেখতাছেন? না, আমার লজ্জা নেই। আপনাকে দেখে আমার খুব ভালোই লাগতাছে। এটা কি বললেন আপনি? আশ্চর্য, আমি আমার বউকে দেখবো না তো কাকে দেখবো? হ্যাঁ, কিসের বউ? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না, বুঝতাছেন? আমার বিএফ আছে, বয়ফ্রেন্ড আছে, তো আমাকে কেন বিয়ে করছেন? হ্যাঁ, আমার জীবন নিয়ে খেলা করার জন্য? চিন্তা করবেন না, আমি 3 মাস পর আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই। এখন আমাকে পোশাক পরতে দেন আর সরে বসুন আপনি। আপনার সাহস দেখে তো আমি অবাক। কই একটু ঘুম গিয়েছে না গিয়েছে তাতেই আমার পরনের সব খুলে ফেলছেন। ছি ছি ছি, এত অমানুষ আপনি। এই যে মেয়ে, মুখ সামলে কথা বলুন, বুঝছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আপনাদের মতো মানুষের জন্য কিছু কিছু মেয়ে ধর্ষিত হয়, বুঝছেন? এই কথাটি শুনে হাসিব রেগে গিয়ে ওর হাত দুটি চেপে ধরে ওর উপর উঠে। আর হাসিব বলতে থাকে, হাসিব বলল, এই অনেক কথা বলছিস, আর একটি কথাও বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনার কাছে আর কি আশা করাই বা যায়? হাসিব বলল, ঠিকই বলছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখনই সাথী চিৎকার করে ওঠে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাথীর এমন চিৎকার শুনে সবাই সবাই চলে আসে হাসিবের রুমের সামনে আর বলতে থাকে, হাসিব দরজা খোলো, কি হয়েছে ভিতরে? হাসিব এখন কি করবে ভেবেই পাইতাছে না। একটু মজা করতে গিয়ে সাথী যে সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারছে না। কি হলো হাসিব, দরজা খোলো, আমাকে বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আবারও সাথী এমন চিৎকার যে হাসিব সাথে সাথেই ছেড়ে দেয়। আর এই ফাঁকে সাথী কাপড় পরে সোজা গিয়ে দরজা খুলে দেয় আর সবার সামনে বলে, সাথী বলে, আমাকে কেউ বাঁচাও, এই লোকটি আমাকে মেরে ফেলবে, আমার গলা চেপে ধরছিল, আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হতাম, আমাকে কেউ প্লিজ বাবার বাসায় নিয়ে চলো। সাথীর মুখে এমন কথাটি শুনে হাসিবের বাবা কষে একটি থাপ্পড় দেয়। হাসিবের বাবা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দেয় হাসিবকে। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলে এটা ভাবতেই আমার লজ্জা লাগতেছে, তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। হাসিব বলল, বাবা বিশ্বাস করো, এমন কিছুই হয়নি, এই মেয়েটি। হাসিবের বাবা বলল, চুপ কর, আর একটি কথাও বলবি না, যদি বলিস বাসা থেকে বের করে দিব। সবাই ভাবতেছেন কি হয়েছে, তবে শুনুন। হাসিব পড়াশোনা শেষ করছে, তো এখন তার বাবা মা মেয়ে খুঁজতেছে, বিয়ে দিবে, কারণ ছেলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। মেয়ে খুঁজতে খুঁজতে সাথীকে পছন্দ করে ফেলে সবাই, আর সাথে সাথেই দিন তারিখ ঠিক করে বিয়ের। এর কিছুদিন পরে বিয়েও হয়। তো আজ বাসর রাত নিয়ে প্রতিটি ছেলেই স্বপ্ন দেখে, তেমনি হাসিবও দেখছিল। এইসব চিন্তা করে করে বাসর ঘরে ঢুকেই দেখে বউ শুয়ে আছে। আর এই অবস্থায় খুব সুন্দর লাগতেছিল সাথীকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাসিব বিনা অনুমতিতে সাথীর শরীরের সব পোশাক খুলে ফেলে। আর তখনই সাথীর ঘুম ভেঙে যায়। আর পরে তো সব দেখতাছেন কি হচ্ছে। সাথী বলল, আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ কেউ। তখন হাসিবের বাবা বলল, সমস্যা নাই মা, ও আর কিছু করবে না তোমাকে। সাথী বলল, উনি নাকি একটি মেয়েকে ভালোবাসে, তাই আমাকে বউ হিসাবে মেনে নিতে পারবে না। তখন হাসিব বলল, এসব কি বলতাছো সাথী তুমি? সাথী, মিথ্যা বলে আমাকে ছোট করতে চাও তুমি? তখন সাথী বলল, আমি কোনো মিথ্যা বলবো? হ্যাঁ, আপনি নিজেই মিথ্যা বলতাছেন। হাসিব বলল, একদম চুপ করো, আর একটিও মিথ্যা কথা বলবে না বলে দিলাম। তখনই সাথী বলে উঠে, আচ্ছা ওয়াশরুমটি কোন দিকে? সাথীর কথা মতো একজন ওয়াশরুম দেখিয়ে দেয় আর সাথী ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পরে সাথী ওয়াশরুম থেকে বের হয়। এসেই বলতে থাকে, সাথী বলল, আমি এই বাসায় থাকবো না, আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে। হাসিবের বাবা বলল, হাসিব, সাথী যে বলতাছে, যা বলতাছে সব কি সত্যি? হ্যাঁ। হাসিব বলল, না বাবা, এসব সত্যি না। সাথী বলল, তো আমি মিথ্যা বলতাছি? হ্যাঁ। সাথীর কথাটি শেষ হতে না হতেই বাহিরে কলিং বেলের শব্দ হয়। এত রাতে আবার কে আসলো বুঝলাম না। হাসিবের মা গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখতে পায় যে একটি মেয়ে এসেছে। হাসিবের মা জিজ্ঞাসা করে, কে তুমি, কাকে চাই? হ্যাঁ। তখন মেয়েটি বলল, হাসিব বাসায় আছে, আমি ওর। মেয়েটির কথা শুনে সবাই তো অবাক, কি হচ্ছে এসব, কিছুই বুঝতেছে না কেউ। আরো বেশি অবাক হয় হাসিব। মেয়েটি বলল, হাসিবের বউ আমি। তখন হাসিবের মা বলল, এই মেয়ে কি বলতেছো এসব, তোমার মাথা ঠিক আছে কি?
অবশ্যই আমার মাথা ঠিক আছে। কই হাসিব কই? হ্যাঁ, তখনই হাসিব সামনে এসে বলে, হাসিব বলল, এই মেয়ে আপনার সমস্যা কি? হ্যাঁ, মুখে যেটাই আসে সেটাই বলে যাইতেছেন। মানে আমি মিথ্যা বলতাছি? তুমি আমাকে গোপনে বিয়ে করছো আর এখন কি না মিথ্যার আশ্রয় নিতাছো? আসিফ বলল, আরেকটি কথা বলে এমন থাপ্পড় দিব না তোমাকে। তখন মেয়েটি বলল, প্লিজ হাসিব, আমার এমন সর্বনাশ করিও না, তোমার কাছে আমায় আশ্রয় দাও। যখনই শুনেছি তুমি অন্য কোথাও বিয়ে করছো, আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে না জানিয়ে চলে এসেছি। তখন হাসিব বলল, এবার কিন্তু বেশি হচ্ছে, আমি আপনাকে কখনো দেখি নাই আর আপনি বিয়ের কথা বলতেছেন। ঠিক তখনই সাথী বলে উঠে, দেখছেন আমি মিথ্যা কথা বলি নাই, আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমাকে বউ হিসাবে মেনে নিতে পারতাছে না আর আমাকে মারার চেষ্টা করছে, আর একটু এই বাড়িতে থাকবো না আমি। তখন হাসিব বলল, আমি বুঝে গিয়েছি এই সব কিছুই তোমার সাজানো নাটক, তাই না? সাথী বলল, নাটক হবে কেন? হ্যাঁ, এখন তো আপনার আসল পরিচয় বের হয়েছে। আর আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন? হ্যাঁ, আপনাদের না জানিয়ে বিয়ে করে এদের মতো কিছু ছেলেদের জন্য আমাদের মতো মেয়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। তখন হাসিব বলল, সাথীর কথা কেউ বিশ্বাস করবেন না, ও নিজেই নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে, তাই আমাকে বলছে 3 মাস পরে ডিভোর্স দিবে। এখন আবার আমার নামে মিথ্যা কথা বলতেছে। আর এই সাথী এই মেয়েটিকে মনে হয় সেট করছে আমার নামে মিথ্যা কথা বলার জন্য। তখনই মেয়েটি বলে ওঠে, আশ্চর্য, আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, প্রমাণ নেবেন আমার? হাসিব বলল, কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখুন আমাদের বিয়ের কাগজপত্র। হাসিব বলল, দেখি কাগজটি। এরপরে হাসিব হাতে কাগজটি নিয়ে তো অবাক, কারণ এখানে হাসিবের সাইন দেওয়া আছে, কিন্তু হাসিব তো কখনো এমন কাগজে সাইন দেয়নি। কি হলো, এমন করে কি দেখছেন? হ্যাঁ, এটা আপনার সাইন? তখন হাসিব বলল, এটি তো আমার সাইন নাও হতে পারে, অন্য কেউ দিয়েছে হয়তো। না, অন্য কেউ দেয়নি, আপনিই দিয়েছেন। আরও প্রমাণ নেবেন আপনি? তখন হাসিব বলল, আর কি প্রমাণ আছে? হ্যাঁ, তখন মেয়েটি বলল, আচ্ছা দাঁড়ান, যে কাজী অফিসে আমরা বিয়ে করছি সেই কাজীকে ফোন দেই, উনি সব কিছু বলবে। হাসিব বলল, ঠিক আছে, ফোন দেন তবে। এরপরে মেয়েটি ফোন দেয় আর ফোনের স্পিকার লাউড বের করে দেয়। কাজীর কথা শুনে তো সবাই অবাক, কারণ কাজীও বলতেছে বিয়ে হয়েছে। তখন হাসিব বলল, এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো তো তুমি কে আর কোথা থেকে এসেছো? তখন মেয়েটি বলল, আমি তোমার বউ আর তোমার কাছে এসেছি, আর যদি এখন মেনে না নাও তবে পুলিশের কাছে যেতে বাধ্য হব। এমন কথাবার্তা শুনে পুরো বাড়ির সবার মাথার উপর মনে হচ্ছে ছাদ ভেঙে পড়লো এমন অবস্থা। আরো বেশি অবাক হয় হাসিবের বাবা মা, কারণ এতটা বিশ্বাস করার পরও ও হাসিব আমাদের একটি কথাও জানায়নি। এমন সময় হাসিবের বাবা বলে ওঠে, আচ্ছা তোমার নাম কি মা? আমার নাম হলো রিফা। হাসিবের বাবা বলল, তোমাদের বিয়ের কতদিন হলো? তখন রিফা বলল, 5 মাসের মাথায় পড়ছে। তখন হাসিবের বাবা বলল, আচ্ছা ঠিক আছে মা, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না তুমি, আজ থেকে এই বাড়িতেই থাকবে তুমি। তখন রিফা বলল, কিন্তু হাসিব যে বিয়ে করছে এখন কি হবে? হাসিবের বাবা বলল, কি আর হবে, দুজনেই থাকবে। হাসিবের মা আমাদের গেস্ট রুমে রিফাকে নিয়ে যাও, আজ থেকে ওখানেই থাকবে ও। রিফা বলল, ওখানে থাকবো মানে? আমি হাসিবের সাথে থাকতে চাই। হাসিবের বাবা বলল, আজ তো ওই রুমে থাকো, কাল দেখা যাক কি হয়। রিফা বলল, ঠিক আছে। এরপরে হাসিবের বাবার কথা মতো রিফাকে নিয়ে যাওয়া হয় ওই রুমে। হাসিব বলল, বাবা তুমি এসব বিশ্বাস করলে? হাসিবের বাবা বলল, একদম চুপ থাক, তোর মতো খারাপ জঘন্য ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই খারাপ লাগতেছে। কিসের অভাব ছিল তোর? হ্যাঁ, যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর সেই তুই কিনা ছি ছি ছি, ভাবতেই কেমন জানি লাগতাছে। হাসিব বলল, সত্যি বাবা, আমি এমন কাজ করি নাই, এই সব সাথী করছে, আমার মন বলতাছে। সাথী বলল, বাবা দেখেন, সত্যিটা এখন বের হয়েছে তো আপনার ছেলে আমাকে দোষ দিতাছে, আমি কালকেই চলে যাব বাবার বাসায়। তখন হাসিবের বাবা বলল, ঝগড়া থামাও, সবাই এখন সবার রুমে চলে যাও, এই সব নিয়ে কাল কথা হবে। সাথী বলল, না, আমি আপনার ছেলের সাথে থাকবো না, একে তো আমার জীবনটা শেষ করে দিল, তার উপর আবার রাতে যদি খারাপ কিছু করে তখন। তখন হাসিবের বাবা বলল, কিছু হবে না, যাও রুমে যাও,
আর হাসিব, যদি একবার শুনি তুই এমন কিছু করছস তো আমার মরা মুখ দেখবে। হাসিব বলল ঠিক আছে বাবা। এরপরে সবাই রুমে, যার যার রুমে চলে যায়। তো হাসিব রুমে আসতে না আসতে সাথী বলতে থাকে, সাথী বলল আমাকে যতটা সহজ সরল ভাবছো আমি কিন্তু ততটা নই। তখন হাসিব বলল আমি জানি এই সব কাহিনী ঘটাইছো তুমি। তখন সাথী হা করে আসলো আর বলল ঠিকই বুঝছেন। হাসিব বলল আপনি কেন এমন করলেন, এইসব মিথ্যা অপবাদ কেন দিলেন আমায়? তখন সাথী বলল আমি অন্য একজনকে ভালোবাসি, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তখন হাসিব বলল তাই বলে আমাকে সবার সামনে ছোট করলেন, কি এমন দোষ করছি আমি? তখন সাথী বলল আমি সবকিছু আগে থেকে ভেবে রাখছিলাম, যখনই আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন ঠিক তারপরে এমন হবে। হাসিব বলল রিফা আপনার কে হয়? সাথী বলল ও আমার বান্ধবী। হাসিব বলল আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আমার স্বাক্ষর কোথায় পেলেন? তখন সাথী বলল একদিনেই দেখি সবকিছু জানতে চান, আস্তে আস্তে সব জানবেন, 3 মাস সময় আছে। তখন হাসিব বলল ওহ, আপনি যে কতটা খারাপ সেটা বুঝে গেছি। দোয়া করি যার জন্য এমন কাজ করতেছেন সে যেন আপনাকে ছেড়ে না যায়। তখন সাথী বলল এত কথা ভালো লাগে না, চুপ থাকেন। কথাটি বলতে না বলতে সাথীর ফোনের রিংটোন বেজে ওঠে, আর সাথে সাথেই ফোনটি রিসিভ করে সাথী বলতে থাকে, সাথী বলল জান তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে, এখন শুধুমাত্র 3টা মাসের অপেক্ষা করো, তারপরে তোমার কাছে সব সহজ চলে যাব। জানো এই পরিবারের সবগুলোই বোকা, একটুও কষ্ট হয়নি। এই কথাটি হাসিব শোনার সাথে সাথেই সাথীকে এমন ভাবে। গাইস, নতুন গল্পের পার্ট 1 আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো দেখা হবে পার্ট 2 তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।